কালকে ইফতার খাই না কালকে ই করো খাও কালকে মাংস বাবা কিনে নিয়ে আমনি বলে হ্যাঁ তুমি খাও মা খাও গরিবের খাও নে রে মা খাও খাও মা খাও জসিম ভাই ঘরে আছেন? জসিম ভাই, জসিম ভাই ঘরে আছেন? জি ভাই আছি ম্যানেজার এসে মনে হয় আমার ভাই ভাড়া দেন, আজকে 20 তারিখ। হ্যাঁ আপনি কইছেন ভাড়া দিবেন, বাড়িওয়ালার কাছে টাকা পাঠাই দিব। ভাড়া দেন, দেন ভাই ভাড়া দেন। ঈদ ভাড়া দেওয়া লাগবে, বাড়িওয়ালার কাছে টাকা পাঠাই দিব। বাড়িওয়ালা আমার লাগে চিল্লাচিল্লি করতেছে। ভাই ভাড়াটা তো ভাই অল্প কিছু টাকা ম্যানেজ করছি। এই 15 তারিখে লকডাউন খোলার পর থেকে বাস-টাস বলছে আপু তোরা টিপ নাই গাড়ির ভাড়া নাই রাস্তায়। তো যাই কামাইছি ঘর ভাড়া কিছুটা জোগাইছি। তো আমি ঈদের পরে দেই, প্রতি মাসে তো 15 তারিখে দেই, ঈদের পরে ভাড়াটা দেই ভাই। না ভাই আমার টাকা পাঠাই দিব বাড়িওয়ালার কাছে, বাড়িওয়ালা চিল্লাচিল্লি করতেছে। আচ্ছা ঠিক আছে ভাই তাহলে দেখি যা আছে ম্যানেজ করে দেখি। কিছু শর্ট আছে এটা দরকার ঈদের পরে নিয়ে ভাই। ঠিক আছে ওটা দেন, ওটা ঈদের পরে দিয়ে দিয়ে নন ভাই বাকিটা ঈদের পরে দিব ভাই। বাকিটা ঈদের পরে দিয়ে দিবেন কিন্তু। ঠিক আছে ভাই, অনেক ঘোরাঘুরি করেন। ঠিক আছে ভাই। আজকে একটা ঈদের দিন বললাম একটা মাংস খাবো, পকেটও নাই টাকা, দেখি রাস্তায় গিয়ে একটু মাংস টাংস পাইনি। জসিম ভাই, জসিম ভাই, জসিম ভাই, ঈদ মোবারক। ঈদ মোবারক ভাই। তো ভাই গরুর মাংস দিতেছেন নাকি ভাই? হ্যাঁ ভাই, গরিব মানুষের দিতেছি ভাই। গরিব ভাই। গরিব মানুষের দিতেছি ভাই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাই, আপনি ভালো আছেন ভাই? যাই। আচ্ছা ভাই, খোদা হাফেজ। আচ্ছা ভাই, ঠিক আছে। রোহিত সাহেব, যাক যাক দেখ। এই নাও যাও। আমরা যাও রোহিত সাহেব। এই জসিম ভাই, কি অবস্থা ভাই? আলহামদুলিল্লাহ মোবারক, ঈদ মোবারক। কি অবস্থা ভাই? আপনার চেহারাটা তো মলিন দেখা যেতেছে কেন? না ভাই। এখানে এই যে গরিব মাইসের দিতেছিলাম বস্তা কই দিতেছিলাম। কি গরিব মানুষ? এটা তো গরিব মানুষের জিনিস। আপনি যান, আমার আরো কাজ আছে। এই তোমরা এদিকে আসো। হে আল্লাহ, বাসায় গিয়া বাচ্চা করে কি যে জবাব দিব। আজকে একটা ঈদের দিন, আমার বাচ্চারা মাংস খাইয়া পারলো না, খাইলাম তাও পাইলাম না। এই মধ্যবিত্ত ফ্যামিলিরা কার কাছে যাবে, কার কাছে যাবে, তুমি একটু বলে দাও আল্লাহ। সকালে বাইরেছে এখনো তো কই গেছে করতে পারি না, এখন তো আসে না। আজকে ঈদের দিন মাংস দেওয়া ভাত খাবো না। মাংস আনলে না খাবো। আমার আব্বু মনে মাংস দিয়েছে। আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির মাংস খাওয়া হইল না। কে কত আমি কেউ আছেন বাসায়? কে দেখে আসি আসতেছি। জসিম ভাই, কে মামুন ভাই? হ্যাঁ কি হয়েছে আপনার? না কিছু না ভাই, আজকে একটা ঈদের দিন আমার বললাম মাংস খাইছেন? রান্না করছেন? আচ্ছা যাই হোক, আমি আপনার জন্য মাংস নিয়ে আসছি। আমার বাসায় কুরবানি দিচ্ছে, এই নেন আপনি মাংস। এই লকডাউনে বর্তমানে মধ্যবিত্ত লোকের অবস্থা খুবই খারাপ, তার মধ্যে আবার কুরবানির ঈদ। এই ঈদে অনেক মধ্যবিত্ত লোকেরা গরুর গোশত ছেলে মেয়েদের খাওয়ানোর জন্য অনেক চেষ্টা করে, কিন্তু কি মানুষের কাছে তো তারা হাত পেতে চেয়ে নিতে পারবে না। যদি কারো বন্ধু বান্ধব কিংবা কোনো আত্মীয় স্বজন মধ্যবিত্ত থাকে, তাদেরকে এইভাবেই হাত বাড়িয়ে দিন। তাই এই নাটকটি সম্পূর্ণ শিক্ষা বিষয় নিয়ে, বাস্তব জীবন নিয়ে তুলে ধরা এই ভিডিওটি।
সবাই এই নাটকটি দেখে একটু অনুভূতি নেওয়ার চেষ্টা করুন। তাই আমি সবাইকে বলবো ভালো থাকবেন।